নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাইরা, আমরা 40 হাদিসের আজকে আমরা 3 নম্বর হাদিস বর্ণনা করব। 3 নম্বর হাদিস পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আজকের যে হাদিস, আজকের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে আরবাঈন নববী থেকে আল হাদিসুস সালিস, তৃতীয় হাদিস। কত নাম্বার? তৃতীয় হাদিস। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদিসের বর্ণনাকারী তিনি হচ্ছেন আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান এটা কোনো নাম না, এটাকে বলা হয় কুনিয়া। কি বলা হয় এটাকে? কুনিয়া। আবু দিয়ে শুরু হলে পরে, আবু দিয়ে দিয়ে যদি শুরু হয়, তাই না? মানে আব্দুর রহমানের বাবা। আব্দুর রহমান কি বাবা? তার আসল নাম কোনটা? আবদুল্লাহ। তার আসল নাম হচ্ছে কি? আবদুল্লাহ ইবনে উমর। তার আসল নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর। এই জন্য করে এই যে আপনারা শোনেন আবু হুরায়রা, তাই না? আবু আবদুল্লাহ, আবু আব্দুর রহমান, তাই না? এগুলোকে সবগুলোকে বলা হয় কি? কুনিয়া। এগুলোকে বলা হয় কি? এগুলো সব কুনিয়া। জি। আবদুল্লাহ যদি দিয়ে শুরু হয় তাহলে সেগুলো কি? কুনিয়া। আসল সেগুলো নাম না, আসল নাম শুরু হয় কি পরে। তো এই হাদিসের বর্ণনাকারী তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন উমর। আবদুল্লাহ বিন উমর। আগে দুটো হাদিস গেছে, সেই দুটো হাদিস বর্ণনা করেছেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। আগে দুটো হাদিস বাবা বর্ণনা করলেন, আর এই হাদিসটা বর্ণনা করেছেন কে? ছেলে আবদুল্লাহ বিন উমর। আবদুল্লাহ বলতে আল্লাহর বান্দা, এবং এটা আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম আছে তার মধ্যে উত্তম নাম, সবচেয়ে খায়ের নাম, আল্লাহর নিকটে পছন্দনীয় নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান। আবদুল্লাহ এবং কি? আব্দুর রহমান। তো এই আবদুল্লাহ, এনার নাম হচ্ছে আবদুল্লাহ। এই আবদুল্লাহ বলতে শুধুমাত্র একজনই না, বরং চারজনকে বলা হয় আবাদিলাহ। চারজনকে বলা হয় কি? আবাদিলাহ বলা হয়, যারা চারজনই সাহাবী ছিলেন এবং চারজনই সমসাময়িক পর্যায়ে ছিলেন। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে এই আবাদিলাহ চারজনের যদি একমত যদি হয়ে যায় কোনো বিষয়ে, তাহলে ওটাই ঠিক। তাদের মতামতটা কি? ঠিক। তাদের যদি ঐক্যমত হয়ে যায় চারজনের, তাহলে ওইটাই ঠিক। তারা কারা কারা? একটা হচ্ছে এই আবদুল্লাহ বিন উমর, একজন কি? আবদুল্লাহ বিন উমর। আরেকজন হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস। আবদুল্লাহ বিন আব্বাস। আরেকজন হচ্ছে আবদুল্লাহ বিন আমর ইবনে আস। আবদুল্লাহ বিন আমর ইবনে আস। আরেকজন হচ্ছে আবদুল্লাহ বিন জুবাইর আল আওয়াম। কয়জন তাহলে? চারজন। তাদেরকে বলা হয় আবাদিলাহ। কি বলা হয়? আবাদিলাহ। জি, আবাদিলাহ বলা হয় এই চারজন। তো আবু আব্দুর রহমান এটা কুনিয়া, আর তার নাম হচ্ছে কি? আবদুল্লাহ। নাম কি? নাম হচ্ছে আবদুল্লাহ। এই আবদুল্লাহ বিন উমর ইনি হচ্ছেন মুমিনদের মামা। মুমিনদের কি? মামা। কেন? তার মা না, তার বোন। তার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী। এই জন্য মুমিনদের তিনি কি? মামা। জি, বলা হয় খালুল মুমিনিন, মুমিনদের মামা তিনি। জি। তো আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা এখানে আছে রাদিয়াল্লাহু আনহুমা। রাদিয়াল্লাহু আনহুমা। রাদিয়াল্লাহু আনহু বলে একজন, তাই কি না? তার উপরে আল্লাহ রাব্বুল রাজি থাকুন, সন্তুষ্ট থাকুন। কিন্তু রাদিয়াল্লাহু আনহুমা এখানে বহু দ্বিবচন। বাংলাতে এক বচন, বহু বচন, কিন্তু ওই ইংলিশেও সিঙ্গুলার এবং প্লুরাল আছে। কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচন এবং বহু বচন আছে। এই জন্য আরবিতে বলা হয় ওয়াহিদ, তাসনিয়া, এরপরে জমা, তাই কি না? জমা। তাহলে মনে করেন একজন যদি বোঝানো হয় তাহলে সেটা বলে কি? সেটা এক বচন হিসেবে থাকলো। দুইজন যদি বোঝানো হয় তখন সেটা কি? তাসনিয়া। সেটাকে বলা হয় কি? তাসনিয়া। আর বহু মানুষ যদি হয়, দুই থেকে অধিক হলে, তাহলে সেটা কি? জমা। যাই হোক, তো এখানে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুমা। কেন?
রাদিয়াল্লাহু আনহু বলা হচ্ছে এই কারণে, এখানে দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবী, কে কে বলেন দেখি? জি, আব্দুল্লাহ এবং তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজনই কি? দুইজনই সাহাবী। এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা, এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা। কাল কাল কে বলেছেন এখানে? আব্দুল্লাহ বিন ওমর তিনি বলেছেন সামি'তু, সামি'তু মানে আমি শুনিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি শুনেছি? আল্লাহ রাসূল কি বলেন? বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস, বানা ইয়াবনি। জি, বুঝি নাই? ইসলামের ভিত্তি পাঁচটি। মাশাআল্লাহ, ইসলামের ভিত্তি বুনিয়া মানে বানানো হয়েছে, ইসলাম মানে ইসলাম কি বানানো হয়েছে আলা খামসিন, কয়টার উপরে? পাঁচটার উপরে। তাহলে ইসলাম বুনিয়া মানে বানানো হয়েছে ইসলাম, ইসলাম কি কয়টা জিনিসের উপরে? পাঁচটা জিনিসের উপরে। এখানে বুনিয়া মানে বানানো হয়েছে, এটা মাজহুল, এই শব্দটা মারুফের না, মাজহুল, তাই কি না? এখানে কর্তা অ্যাবসেন্ট আছে, কর্তা উপস্থিত নাই। আসলে ইসলামকে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বলছেন কি খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তাহলে কে সৃষ্টি করেছেন সেটা আসে নাই, সেটা উল্লেখ হয় নাই এখানে। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম কি বানানো হয়েছে কয়টার উপরে? পাঁচটা খুঁটির উপরে। কিন্তু কে বানিয়েছেন সেটা নাই, কিন্তু বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো এটা যদিও এখানে মাজহুল, কিন্তু এখানে আমরা এমনিতেই বুঝতে পারি, যেরকম আমরা বুঝতে পারি ওখানে যে খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল হিসেবে তৈরি করা হয়েছে, ওখানে সৃষ্টিকারী কে? আল্লাহ। এখানে ইসলামকে বানানো হয়েছে পাঁচটা খুঁটির উপরে, বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জি, পাঁচটা জিনিসের উপরে বানানো হয়েছে। তাহলে পাঁচটা জিনিস দ্বীন ইসলামের কি? এটা খুঁটি, মূল খুঁটি, মূল স্তম্ভ। এখানে তাসবিহ দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে একটা ঘরের সঙ্গে। একটা ঘর বানাতে গেলে কি লাগে? তার খুঁটি লাগে, মূল খুঁটি লাগে না কিছু? তো এই মূল খুঁটি একটা ঘরের অন্তত পক্ষে চারটে খুঁটি ছাড়া হবে না। আপনি যদি তাবু যদি আপনার টানান, তাহলে পাঁচটা খুঁটি লাগবে, মাঝখানে একটা লাগবে না? যে বড় একটা মাঝখানে লাগবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে বাণীটা আসছে, তিনি এখানে উদাহরণ দিচ্ছেন যে ঘরের যেমন খুঁটি থাকে, খুঁটি ছাড়া যেমন ঘর হয় না, তেমনি দ্বীন ইসলামের খুঁটি আছে, খুঁটি ছাড়া দ্বীন ইসলাম চলবে না। তো বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে গঠন করা হয়েছে, বানানো হয়েছে কয়টার উপরে? পাঁচটা খুঁটির উপরে বানানো হয়েছে। সেটা কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদা মানে সাক্ষ্য দেয়া এই বিষয়ের যে লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ নেই কোনো সঠিক ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সঠিক কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি? রাসূল, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। দেখেন দ্বীন ইসলামের খুঁটিগুলো কত গুরুত্বপূর্ণ। প্রথম খুঁটিটার কথা বলছেন কি এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? কালেমায় বিশ্বাসী হওয়া, আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে মেনে নেয়া। তো আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা সমস্ত নবী রাসূল বলে গেছেন, সমস্ত নবী রাসূল। ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার কাছে ওহী করা হয়েছে, তোমার পূর্বে যারা ছিলেন তাদের উপরে ওহী করা হয়েছে কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সমস্ত নবীদেরকে তাহলে আল্লাহর একত্ববাদের কথা বলে দেওয়া হয়েছে, তাই না? সমস্ত নবী তাদের উম্মতকে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ
নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে দ্বীনে ইসলামের যে 5টি খুঁটি, তার প্রথম খুঁটি যেটা, সেটা কি? কালেমায় বিশ্বাসী হওয়া। এই কালেমার দাওয়াত দিয়েছেন সমস্ত নবী রাসূলগণ, তারা সমস্ত নবী রাসূলগণ এই কালেমায় দাওয়াত দিয়েছেন। এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কি করা? কায়েম করা। নামাজ কায়েম করা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্ত কি? ফরজ, জি, মাকতুবা, যেটা একদম ফরজ 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেই হবে। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, অস্বীকার করে, যদি সে ইচ্ছাকৃতভাবে যদি সেটাকে অস্বীকার করে এবং ছেড়ে দেয়, তাহলে সে কাফের। সে ব্যক্তি কে? সে ব্যক্তি কাফের। জি, যদি সে এটাকে যদি অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে সে ব্যক্তি ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। হ্যাঁ, অলসতার কারণে পড়ে না, অলসতার কারণে তার পড়া হয় না, কিন্তু মনে করে কি নামাজটা কি ফরজ, এটা পড়া দরকার, সেটা বিশ্বাস করে, সেটা মনে করে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে কি ওলামায়ে কেরাম বলছেন, সে ব্যক্তি কাফের না। সে ব্যক্তি কি না? কাফের না। কিন্তু তার ব্যাপারে আবার কি আছে? তার তাকে হত্যা করে দেওয়া হবে। তার বিচার কি? হত্যা করা হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ না পড়ে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটু শিথিলতা দেখিয়েছেন। তিনি বলেন তাকে জেলে ভর্তি করা রাখবে আজীবন, যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হয়। তাহলে নামাজের বিষয়টা অত্যন্ত কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসসালাতু আমুদুদ্দিন, আসসালাতু আমুদুদ্দিন, দিনের মূল খুঁটি কি? নামাজ। মূল খুঁটি হচ্ছে নামাজ। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যদি নামাজ নষ্ট করে দিল, সে দিনকে কী করে দিল? দিনকে নষ্ট করে ফেলে। এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে নামাজ নিয়ে অনেকেই খুব শক্ত অবস্থানে থাকে না, এটা ঠিক নয়, বরং সকলের জন্য এটা যথেষ্ট। আল্লাহ রাসূল এই হাদিসটির দিকে দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমরা মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়লো সে ব্যক্তি কি? মুসলিম, মুমিনদের কাতারে, আর যে নামাজ পড়লো না সে কাফেরদের কাতারে। এটাই মূল পার্থক্য। কাজী নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বললেন যে নামাজ এটা ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে হতে একটি, তাই কি না? জি। এরপরে ওয়া ইতাই যাকাত প্রদান করা। কি প্রদান করা? যাকাত প্রদান করা। এই নামাজ এবং যাকাত, জি, নামাজ এবং যাকাত এগুলোও আগের উম্মতের উপরে ছিল। আগের নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা এই কথা বলেছেন, তারা মানুষকে সালাতের কথা বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে ওসিয়ত করেছেন, কিসের? নামাজের জন্য। কিসের জন্য? যাকাতের জন্য। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি ততদিন এই দুটো জিনিস আদায় করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আগের উম্মতের মধ্যে এটা কি ছিল, তবে কি ধরনের, কেমন, এইরকম কি না, সেই ব্যাপারে বিস্তারিত কথা আছে। সব শরীয়তে নামাজে একরকম ছিল না, সব শরীয়তে যাকাতের বিধান একরকমের ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সকল শরীয়তে, সকল নবীদের নিকটে নামাজের বিধান ছিল, যাকাতের বিধান ছিল। কাজী ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভের মধ্যে সালাত এবং যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি আমার সম্মানিত ভাইরা, এখানে যে কথাটা আমাদের বলা উচিত, বলা দরকার, সেটা হচ্ছে এই যে যেহেতু আমরা বুঝলাম এখানে যে আগের উম্মতের মধ্যেও সালাত ছিল, যাকাত ছিল, অনুরূপভাবে 4 নম্বর যে বিষয়টা ও হাজ্জিল বাইত, যে কাবা শরীফের কি করা? হজ করা, কাবা গৃহের হজ করা। এই হজও কিন্তু আগে ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়াদ্দিন ফিন্নাস। আল্লাহ বলছেন, ইব্রাহিম, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, কিসের? হজের। তাহলে হজ ওই সময় ছিল, তবে হুকুম আহকাম ভিন্ন রকম ছিল, অন্যরকম ছিল, একরকম ছিল না। জি, তাহলে বোঝা গেল হজ ওই সময় ছিল। আবার তারপরে হচ্ছে ইসলামের 5ম নম্বর যে
স্তম্ভ খুঁটির কথা বলা হচ্ছে অসৌমি রমাদান, অসৌমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। আল্লাহু আকবার। রমজান মাসের সিয়াম পালন করা এটাও অত্যন্ত কি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটাও আগের উম্মতের উপরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে কি করে দেওয়া হয়েছিল? ফরজ। তাহলে তাদের উপরে কি ছিল? ফরজ ছিল। তাহলে সিয়াম এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। অন্যান্য নবীদের কাছে ছিল এটা, অন্যান্য উম্মতের উপরে ফরজ ছিল। এই জন্য আমার সম্মানিত ভাইরা আমার, এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুসলিম ব্যক্তি তার উচিত তালিম আরকানুল ইসলাম, ইসলামের যে এই 5টি রোকন, এটা খুব ভালোভাবে শেখা দরকার। কি করা দরকার? এটা খুব ভালোভাবে শেখা দরকার। একটা একটা করে ধরে এটা ভালোভাবে শেখা দরকার। মাশাআল্লাহ, ইসলামের জন্য আমরা যথেষ্ট আবেগ মানে আপনাকে থামানো যায় না। আছে না কিছু মানুষ? আল্লাহু আকবার। ইসলামের জন্য মানে পারলে জীবন দিবে, পারলে কি জীবন দিয়ে এখনই জীবন দিবে, এরকম একটা অবস্থা। কিন্তু তাকে যদি তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, সে কিছু জানে না, সে বলতে পারে না। সে নিজের শিরকের মধ্যে আসছে, শিরিক করতেছে, তার মুখের কথায় শিরিক বের হয়ে আসতেছে, কিন্তু সে ইসলামের জন্য কি করবে? জীবন দিবে। প্রিয় ভাইরা, এটা এক ধরনের একটা জাহিলিয়াত, বিরাট মূর্খতা, অজ্ঞতা। আমরা যেটা বলতে চাই এখানে সেটা হচ্ছে, প্রিয় ভাইরা আমার, আসলে এই যে ইসলামের এই যে মূল 5টি বিষয়, মূল 5টি রোকন, এই মূল 5টি রোকন সম্পর্কে প্রতিটি মুসলমানের সম্যক জ্ঞান থাকতে হবে। একেবারে জরুরি এটা জরুরি, এটা একদম ফরজ। তার তাওহীদ কীভাবে ঠিক থাকবে, তার আকীদা কীভাবে শিরক থেকে বাঁচবে, এই বিষয়গুলো তার শেখা উচিত না? অবশ্যই শেখা উচিত। সালাতের জন্য করে কি কি শর্ত, তাই কি না? সালাতের জন্য কি হবে? তাহারাত অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, কী হবে? সালাত কীভাবে আদায় করতে হবে, তাই এর সালাতের হুকুম আহকামগুলো, ওয়াজিবগুলো, সুন্নাহগুলো, এই জন্য এই বিষয়গুলো শেখা অপরিহার্য, খুবই দরকার। জি আমার সম্মানিত ভাইরা, এরপরে জাকাতের বিষয়টা যদি একজন মানুষ খুব ভালোভাবে যদি না বোঝে, না যদি সে এটাকে তার বিশ্বাসের মধ্যে না নিয়ে আসে, সে জাকাতটা দিবে কীভাবে? কারণ জাকাত তো মনে করেন এটা একটা প্রিয় জিনিস দান করা, দান করা না। আল্লাহ বলেন ওয়াহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। মানুষ সম্পদকে খুব বেশি ভালোবাসে না? আল্লাহ মাফ করেন ভাইরা আমার। দেখবেন মানুষ মারাই যায়, মানুষ মারাই যায়, বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট শোনেন না, মারা যায়। আলহামদুলিল্লাহ, কোনো সময় দেখা যায় তার বাচ্চার হাত ধরেই আছে, এটাও আছে অবশ্য, আলহামদুলিল্লাহ এটা আছে। আবার কিছু মানুষ মারাই যায়, কিন্তু তার যে টাকা ছিল, অর্থ ছিল, সেই অর্থটা হাতের মধ্যে ধরেই আছে। মানে এটা যেন পুড়ে না যায়, এটা যেন নষ্ট না হয়। ওয়াইহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। আল্লাহ বলছেন যে মানুষ সম্পদকে, অর্থকে খুব বেশি কি করে? খুব ভালোবাসে। অর্থকে মানুষ খুব ভালোবাসে। জি আমার সম্মানিত ভাই, ওখানে আল্লাহ বলেন ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এখানে খায়ের মানে কি? এখানে খায়ের মানে এখানে হচ্ছে অর্থ। এখানে খায়ের মানে কি? অর্থ। ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। সে খায়েরটাকে, অর্থটাকে সে খুব বেশি ভালোবাসে। তো সেইটা একজন মানুষ দান করবে, এটা 4টিখানি বিষয়। সেইটা মানুষ দিয়ে দেবে আরেকজনকে। 4টিখানি বিষয় কখন দিবে? যখন সে বুঝতে পারবে যে আমি যে অর্থ প্রাপ্ত হয়েছি, যে অর্থ আল্লাহ আমাকে দান করেছেন, এর মধ্যে একটা হিস্সা আছে কার? ওই বঞ্চিত মানুষের। অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন তোমাদের অর্থের মধ্যে, তোমাদের সম্পদের মধ্যে ওই বঞ্চিত মানুষ, যারা মানুষের নিকটে হাত পাতে, তাদের একটা নির্ধারিত কি আছে? অংশ আছে। কাজী এইটা যদি একজন মানুষ ঠিক মতো না বোঝে, সে ব্যক্তি দান করবে না ভাই। কাজী এই ইসলামের 5টি রোকন, এই 5টি রোকনকে যথাযথভাবে সকল মানুষের কি করা উচিত? জানা উচিত। তাদের এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা উচিত। জি আপনি চিন্তা করেন
একজন মানুষ খানা পিনা ছেড়ে দিচ্ছে, ইসলাম মানে না, ইসলাম বিশ্বাস করে, তারা বলছে খামাকে কী দরকার, তারা বলছে এটা বোকামি পাগলামি, এটা খাবার সামনে আছে আপনি খান না, নাউজুবিল্লাহ। কিন্তু একজন মুমিন খাবার জিনিস সামনে আছে, প্রিয় জিনিস সামনে আছে, হাত বাড়ালেই পাওয়া যায়, তারপরে তিনি খায় না কেন? আল্লাহু আকবার। খায় না সে ব্যক্তি এই কারণে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু, আল্লাহু আকবার, আল্লাহকে খুশি করতে গিয়ে সে তার খাদ্য কী করে দেয়? ছেড়ে দেয়। ওয়া শাহওয়াতাহু, তার বিবির সঙ্গে মেলামেশা দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সেটাকে ছেড়ে দেয়, সেই কাজ করে না। খুশি করবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে সে ব্যক্তি। যে আমার সম্মানিত, তাহলে এই যে মানুষ যেগুলো চায় এগুলো হাতের নাগালের ভিতরে আছে, তারপরেও সেগুলো কাজ করে না, এই কারণেই যে এগুলো সম্পর্কে সে ভালোভাবে জানে, তাই কি না, তারা বুঝে এসেছে, এই জন্য করে সে ব্যক্তি এগুলো ছেড়ে দিতে সক্ষম হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে পুরো ইসলামটা, এটাকে যদি আপনি একটা ঘর মনে করেন, একটা বাড়ি মনে করেন, তার ঘরের যেমন পিলার থাকে, গুরুত্বপূর্ণ পিলার থাকে, অনুরূপে ইসলামেরও কি আছে? গুরুত্বপূর্ণ কি আছে? পিলার বা খুঁটি আছে। এই ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি তাহলে কয়টা? পাঁচটা। এই পাঁচটার কথা আমরা জানলাম। পাঁচটার মধ্যে প্রথম হচ্ছে কি? কালেমায় বিশ্বাসী হওয়া। প্রথমটা কি? কালেমায় বিশ্বাসী হওয়া। এরপরে 5 ওয়াক্ত সালাত কি করা? কায়েম করা। এরপরে যাকাত প্রদান করা। এরপরে বাইতুল্লাহর হজ। এখানে আসছে বাইতুল্লাহটা আগে, এখানে আসছে বাইতুল্লাহ কি আসছে আগে? জি, এখানে বাইতুল্লাহটা আগে আসছে, অন্য অন্য বর্ণনায় আবার বাইতুল্লাহটা আসছে কি লাস্টে আসছে। জি, এরপরে আসছে কি? অসৌমি রমাদান, রমজানের সিয়াম ব্রত পালন করা। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।